আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? তো যেহেতু রমজান শুরু হয়ে গেছে, সবাইকে রমজানের শুভেচ্ছা। রোজার মাসটা সকলের ভালো কাটুক এবং আমারও যেন ভালো কাটে। সবাই দোয়া করো। আমার বাচ্চা একটু পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবে। তো রমজান মাস কিছু প্রস্তুতি থাকে, আমি আগের থেকে ফ্রোজেন করে কিছুই রাখি না, আমি সব কিছুই টাটকা করার চেষ্টা করি। তো যেহেতু বাচ্চাও খায় এবং বাড়ির মানুষও আমরা খেয়ে থাকি, আর টাটকা জিনিসের একটা স্বাদই আলাদা। তো যাই হোক, আমি ছোলা গত রাতে ভিজিয়ে তারপরে 5টা হুইসেল দিয়ে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিয়ে এবং আদা রসুন জিরার পেস্ট দিয়ে গরম মশলা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, কাঁচা ঝাল সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ছোলা দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি ছোলাটা রান্না করে নিচ্ছি। আর ছোলাটা রান্না হতে হতে সেই ফাঁকে আমি বেসনটা গুলিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিছু বাচ্চাদের খাওয়াবো, তার জন্য খিচুড়ি রান্না করেছি আর গোশটা কষিয়ে নিব। তো গোশটা রান্না করতে করতে দেখছি ওখানে আমি বেসন নিয়েছি। বেসনের ভিতরে সামান্য পরিমাণ একটু চালের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য পরিমাণ মতো আমি এখানে খাওয়ার সোডা আর তার ভিতরে কিছুটা পরিমাণ জাফরান দিয়ে খুব ভালো করে পানি দিয়ে একটি গোলা করে নিব। আর এদিকে আমি মুরগির গোশটাও একটু কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিব। তো মুরগির গোশটা আমি মশলার ভিতরে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একটু আলুও এখানে অ্যাড করছি। তো আলুটা দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে আমি গোশটা রান্না করছি। তা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর এই রমজানে সব কিছু যদি পাট তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আমি এখন চপ, বেগনি, পেঁয়াজি সব কিছুই ভাজবো। তার জন্য আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি, আলুগুলোকে সিদ্ধ করে আলুগুলোকে একটি গ্লাসের সাহায্যে গরম থাকতে ম্যাশ করে তার ভিতরে আমি ঝাল পেঁয়াজ ভেজে দিয়ে, আর এখানে একটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, যেটা দিলে চপে একটি ফ্লেভার আসে সুন্দর, যেটা ঠিক দোকানের ভাজা চপের ফ্লেভার তোমরা পাবে। তো যাই হোক, এভাবে আলুটাকে সুন্দর করে ছেনে হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি। তো আমি সময় সাপেক্ষে অত ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।